সালাম আলাইকুম। ব্লাড ট্রান্সফিউশনের পূর্বে স্ক্রিনিং করতে হয় বিষয়টা আমরা অনেকেই জানি। কিন্তু এই স্ক্রিনিং এর মধ্যে কি ধরনের টেস্ট থাকা জরুরি এ বিষয়ে আমরা অনেক সময় জানি না। তো আমাদের না জানার কারণে কিংবা এই সেনসিটিভ বিষয়টা আমরা খুব সিরিয়াসলি না দেখার কারণে কিন্তু আমাদের আ নিজেদের পেশেন্টের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেমনটা বলতেছিলাম যে আ একজন পেশেন্টকে আমরা তার ভালোর জন্য রক্ত দেব, কিন্তু তার ভালোর জন্য রক্ত দিতে গিয়ে যেন ক্ষতি না হয়ে যায়। তো যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি বা কোনো ডোনার কোনো পেশেন্টকে ব্লাড দিচ্ছে, তখন ডোনারের বেশ কিছু স্ক্যানিং এর প্রয়োজন পড়ে, ব্লাড টেস্টগুলোর প্রয়োজন পড়ে এবং কিছু হিস্ট্রির প্রয়োজন পড়ে। যেগুলো থেকে আমরা ডায়াগনোসিস করে নিশ্চিন্ত হই যে আ আ পেশেন্টের আ আ এই ডোনারের ব্লাড স্যাম্পলটা বা ব্লাডটা আমরা যদি পেশেন্টকে ট্রান্সফিউশন করি, তো পেশেন্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই। তো এই জায়গাগুলোতে আমরা অনেক সময় কিন্তু হেয়ালিপনা করি বা সিরিয়াসলি বিষয়গুলো দেখি না। যখন কোনো ডোনার কোনো পেশেন্টকে ব্লাড দিবে, আ তার যে আ কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি বা ডোনারের যেই বিষয়গুলো আমাদের জানা জরুরি সেটা হচ্ছে তার বয়স মিনিমাম 18 হতে হবে, তার ওজন 45 কেজি আপ হতে হবে এবং তার শারীরিক সুস্থতা অবশ্যই থাকতে হবে এবং দুজনের ব্লাড গ্রুপ যখন সেম থাকবে আমরা তখন কিছু স্ক্যানিং করব। যেমন এইচআইভি, এইচসিভি, এইচবিএস-এজি, ভিডিআরএল এবং ম্যালেরিয়াল প্যারাসাইট। এছাড়াও যখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য স্ক্যানিং গুলো করি, তখন সেরাম দেখলে অনেক সময় বিলিরুবিন হাই কিনা, আ এরপর হচ্ছে ডোনারের চোখের দিকে তাকালে বোঝা যায় যে তার বিলিরুবিন বেশি আছে কিনা বা সে কোনো জন্ডিসে আক্রান্ত কিনা, আ তার কোনো জ্বরের সমস্যা আছে কিনা, ঠান্ডা কাশির সমস্যা আছে কিনা। কারণ আমরা যে টেস্ট গুলো করব এর মধ্যে কিন্তু আ সিজনাল যে ফ্লু গুলো থাকে যেমন ডেঙ্গু জ্বর হতে পারে, করোনা ভাইরাস এসে ইনফেক্টেড থাকতে পারে। এই টেস্ট গুলো কিন্তু আমরা করে নিচ্ছি না। তো যখন আমরা এই টেস্ট গুলো না করে ব্লাড ট্রান্সফিউশন করতেছি, তো তখন কিন্তু পেশেন্টের কিন্তু ক্ষতি করে ফেলতে পারি আমরা। তো সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু খেয়াল করা খুবই জরুরি। তো অনেক জায়গাতে আমরা দেখে থাকি যে খুব অল্প টাকায় ব্লাড ট্রান্সফিউশন করে। তো আমি এই বিষয়গুলো যখন আমার নজরে আসলো, তো তখন আমি কিছু লোকাল এরিয়াতে দেখলাম। এক জায়গার চাইতে অন্য জায়গাতে বা একটা হসপিটালে ট্রান্সফিউশন করতে যে কস্টিংটা হয়, তার চাইতে অন্য হসপিটালে খরচটা প্রায় অর্ধেক কম বেশি হতে পারে। তো কেন এটা হয়? এটা আসলে আমি একটু খোঁজখবর নিলে তখন দেখলাম যে কিছু জায়গাগুলোতে হচ্ছে টেস্টগুলো অনেক কম করা হয়। যেখানে এইচআইভির মতো একটা সেনসিটিভ টেস্ট, হেপাটাইটিস সি ভাইরাসের মতো একটা সেনসিটিভ টেস্ট, এই টেস্টগুলো ম্যালেরিয়াল প্যারাসাইট এগুলো বাদ দিয়ে আ আ এইচবিএসএজি, ভিডিআরএল এরকম ২-১ টি টেস্ট করে দেন ব্লাডগুলো ট্রান্সফিউশন করে দিচ্ছে। এখন দেখুন কোন ডোনারের হেপাটাইটিস সি ভাইরাসের প্রবলেম আছে, কোন ডোনারের আ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি প্রবলেম আছে সেটা তো আমরা কেউ জানি না। তো আমরা যদি না জানি তাহলে না জেনে একজন ডোনারের ব্লাড ট্রান্সফিউশন করতে গেলে কিন্তু পেশেন্টের ভালো করতে গিয়ে আমরা ক্ষতি করে ফেলতে পারি। তো এইজন্য মূলত আমাদের অবশ্যই সচেতন হতে হবে। পেশেন্টকে আমরা ব্লাড ট্রান্সফিউশন এর পূর্বে অবশ্যই দেখে নেব যে আমি যে জায়গা থেকে ব্লাড ট্রান্সফিউশন করাচ্ছি বা যেই জায়গাতে আমার পেশেন্টের অপারেশন হচ্ছে, তো সেইখানে যে ব্লাড যে আমার পেশেন্টকে দিবে, ডোনার আমি এরেঞ্জ করে নিয়ে আসলাম। বাট সেই ডোনার যখন ব্লাডটা দিচ্ছে, ডোনার তো জানে না যে তার কি স্ক্যানিং হচ্ছে বা ওই ডক্টরও কিন্তু অনেক সময় আ অর্ডার দিয়ে দেয় যে, ঠিক আছে যদি স্ক্যানিং ঠিক থাকে, ক্রস ম্যাচিং যদি কম্প্যাটিবল থাকে তাহলে আপনি ব্লাড ট্রান্সফিউশন করে দেন। অর্ডারও দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে খুবই সেনসিটিভ কিছু টেস্ট মিসিং হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদের সাথে একটু ডিসকাস করি। রিসেন্টলি আমার দেখা একটা ডোনার ব্লাড দিতে আসছে, তার এইচআইভি টা পজিটিভ বলে সন্দেহ হচ্ছিল। তো তখন পেশেন্টের লোকের কথা ছিল এরকম যে, "আপনি আমাদেরকে রিপোর্টটা দিয়ে দিন।" এখন আপনারা হয়তো জানেন যে এইচআইভি পজিটিভ থাকলে কিন্তু লোকাল এরিয়া থেকে রিপোর্টগুলো রিলিজ করা পসিবল হয় না। এটা অবশ্যই এইচবিএস, এজি যেরকম এলাইজা মেথডে টেস্ট করা হয়, দেন একটা কনফার্মেশন রিপোর্টটা রিলিজ করা পসিবল হয়। সেরকম কিন্তু এইচআইভি টেস্টটাও কিন্তু এলাইজা মেথডে বা এটা পয়েন্ট আকারে টেস্ট না করে কিন্তু রিপোর্ট দেওয়াটা পসিবল হয় না। তো এগুলো আমাদের আসলে বা অনেক সময় জানার আগ্রহ থাকে না বা অনেক সময় জেনেও আমরা এগুলো ইগনোর করি। আ আমাদের আসলে এই জায়গাগুলোতে আরো বেশি সচেতন হওয়া দরকার। আর যারা ব্লাড ট্রান্সফিউশন করতে চান, বিশেষ করে থ্যালাসেমিয়ার পেশেন্ট
কিংবা যাদের এনিমিয়ার পেশেন্ট থাকে, অনেকের দেখা গেছে অজানা কারণে তাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার লোকাল এরিয়াতে ভালো মানের কোনো একটা হসপিটাল বা যেখানে ব্লাড ট্রান্সফিউশন করে ব্লাড ব্যাংক, এরকম কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করব যে একজন ডক্টরের আন্ডারে রেখে অবশ্যই পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন করবেন। তো এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, যদি প্রথমবার এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ভিডিওস। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক, কমেন্টস, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।